উল্লেখ্য, মালদার গর্ব অশোক কুমার হালদারের বাড়ি মালদা শহরের বিধানপল্লী এলাকায়। পেশায় অবসরপ্রাপ্ত রেল কর্মচারী হলেও তিনি নেশায় একজন সাহিত্যপ্রেমী। দীর্ঘ 3 দশকের কর্মজীবনে তিনি বহু বই লিখেছেন, যার সুবাদে তিনি একজন বিশিষ্ট সাহিত্যিক হিসাবে মালদায় পরিচিতি লাভ করেছেন। মালদার বিদগ্ধ এই পণ্ডিত মানুষটিকে চলতি বছর ভারত সরকার পদ্মশ্রী সম্মানে সম্মানিত করেন। সাহিত্যক্ষেত্রে তার অসামান্য অবদানের জন্য সম্প্রতি ভারতের মহামান্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মালদার গর্ব অশোক কুমার হালদারের হাতে পদ্মশ্রী পুরস্কার তুলে দেন। এই খবর জানতে পেরেই শনিবার বিকালে অশোকবাবুর বাড়ি ছুটে যান ইংরেজবাজারের বিজেপি বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক অম্লান ভাদুড়ী। তিনি অশোকবাবুর বাড়ি গিয়ে তার হাতে মানপত্র সহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন, তাকে সংবর্ধিত করেন এবং তার প্রশংসায় পঞ্চমুখ হন। অশোক কুমার হালদার, যিনি 2026-এ পদ্মশ্রী প্রাপক, এই বিরল সম্মান ভারতবর্ষের আমাদের এই বিধানসভার অন্তর্গত আমাদের এই এলাকা থেকে তিনি পেয়েছেন। তিনি একটা অতি সাধারণ মানুষ হিসাবে নিজের জীবনযাপন করছেন এবং তিনি তার এই যে সুন্দর লেখনী, তাকে আমরা জিজ্ঞাসা করলাম যে কিসে অনুপ্রাণিত আপনি হয়েছে। তিনি বললেন, প্রকৃতি থেকে আমি অনুপ্রাণিত হয়েছি। আমাদের যে ভারতবর্ষের সংস্কৃতি, সেখানে কিন্তু প্রকৃতিকেই আমরা দেবতা ভাবি, দেবতাই প্রকৃতি। তিনি আরেকটি জিনিস, সমস্ত গীতার 18 অধ্যায় তার মুখস্থ এবং তিনি গীতার যে কোনো শ্লোক এবং তার ব্যাখ্যা তিনি যখন মনে করছেন তখনই করতে পারছেন। এরকম একজন বিরল প্রকৃতির মানুষ, পণ্ডিত মানুষ, তার সান্নিধ্যে এসে আমাদের খুব ভালো লাগছে এবং আমরা গর্বিত আমাদের এই বিধানসভা থেকে তিনি পদ্মশ্রী পেয়েছেন এবং তার যে লেখা সেটা আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিয়েছে।